হ্যালো বন্ধুরা, আমি তো চিকেন লাভার। চিকেনের প্রচুর রেসিপি খেলেও কিন্তু এই রেসিপিটি আমার একটা ফেভারিট রেসিপি। মা বাড়িতে যখনই এই রেসিপিটি বানায় তখন কিন্তু 5 মিনিটে পুরো শেষ হয়ে যায়, এতটাই দুর্দান্ত এটা খেতে। আর রেসিপিটা স্টার্টার হিসেবেও আমরা খেতে পারি, আর রুটি, নান বা রাইসের সাথেও কিন্তু এটা আমরা খেতে পারবো আরামসে। সেদিন যখন দিওয়ালি স্পেশালে মা এই চিকেনের রেসিপিটা বানাচ্ছিল, তাই ভাবলাম তোমাদেরকে রেসিপিটা একবার কেননা শেয়ার করে দিই। কারণ এই চিকেনের রেসিপিটা তোমরা যদি একবার খাও তাহলে কিন্তু এর স্বাদ তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে। আর রেসিপিটা বানাতেও কিন্তু খুবই সহজ, খুব একটা বেশি ঝামেলার ব্যাপার নেই। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর যদি কেউ আমাদের ভিডিওগুলো প্রথমবার দেখছো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে টিপে দিও। তাহলে চলো সবাইকে পার্বতীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করে দিই। আজকের রেসিপির নাম হলো পোড়া মশলার মাংস। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 4-5টা স্টিক। এখন মাংসের জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলোকে কেটে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে স্টিকগুলোতে গেঁথে নেব। একটাতে আমি গেঁথে নিয়েছি 3টের মতো পেঁয়াজ, তারপর একটাতে গেঁথে নিয়েছি আমি রসুনের কোয়াগুলোকে, তারপর এখানে নিয়েছি আমি একটা টমেটো, একটা ক্যাপসিকাম, তারপর একটাতে গেঁথে নিলাম কাঁচা লঙ্কা, আদা, মানে নর্মাল চিকেন বানাতে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোই নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে পুড়িয়ে নেব। যেহেতু আমি বলেছি পোড়া মশলার মাংস, তো এখন এগুলোকে তাই আমি পুড়িয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপর এগুলোকে আমি বসিয়ে দেব। তারপর ভালো মতো স্মোক করে নেব, উল্টে পাল্টে দেব যেন চারিদিকটা পোড়া পোড়া হয়ে যায়। এই পোড়া পোড়া গন্ধটাই কিন্তু চিকেনটাকে এক্সট্রিম স্বাদ বানাবে। দেখো মাঝখানে এভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু পুরোটাই পুড়ে যাবে। সবজিগুলোকে আমরা 7 থেকে 10 মিনিটই মাত্র পোড়াবো। এখন সবজিগুলোকে সব আমরা গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি, এগুলো হালকা ঠান্ডা হোক। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অল্প লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন চিকেনগুলোকে দিয়ে দেব। এখন নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তারপর আবারও ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দেব যেন চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চিকেনটা ওদিকে হতে হতে এদিকে আমাদের সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন স্টিকের থেকে বের করে নিচ্ছি। এখন এগুলোকে অল্প ছোট ছোট করে আমি কেটে নেব। টমেটো আর ক্যাপসিকাম থেকে অল্প আমি স্কিনগুলোকে ফেলে দিচ্ছি, তারপর কেটে নেব। আর এখানে ক্যাপসিকামের থেকে কিন্তু আমি বিচিগুলোকে ফেলে দিচ্ছি। আদাটাকে একটু কুচি কুচি করে কেটে নেব। সব সবজিগুলোকে কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি আমি একটা মিক্সির বাটি। এখন সবগুলোকে আমি বাটিতে ট্রান্সফার করে নেব আর ভালো মতো একটা স্মুথ পেস্ট করে নেব। দেখো আমাদের পোড়া মশলা রেডি। আর মাঝখানে আমি চিকেনটাকে কিন্তু ঢাকা তুলে 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। দেখো চিকেনটা থেকে অনেকটা তেল ছেড়ে আসছে। এখন আমি পোড়া মশলাটাকে দিয়ে দেব, তারপর নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দেব। এখন আবারও একটু ঢেকে দিচ্ছি যেন চিকেনটা পুরোপুরিভাবে কুক হয়ে যায়। এখন ঢাকাটাকে তুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটাও কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। চিকেনটাও আমাদের কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জল যেন মশলাটা নিচে লেগে না যায়। জলটাকে এখন আমরা আবার শুকিয়ে ফেলবো পুরো। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, তারপর আবারও ভালো মতো মিশিয়ে দেব।
এখন আরো 2-3 মিনিট কুক করব যত অবধি না তেলটা ছেড়ে আসে। দেখো চিকেন থেকে তেলটা ছেড়ে আসছে আর চিকেনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কয়লার টুকরো গরম হতে। কয়লাটা গরম হওয়ার পর এখন মাংসের কড়াতে একটা বাটি বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেব কয়লার টুকরোটা। কয়লার টুকরোর উপর এখন দিয়ে দিয়েছি আমি একটু বাটার ঘি যে কোনো একটা দিলেই হবে। এখন আমি ঢাকা লাগিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো ঢাকাটা দিয়ে রাখবো যেন এই ধোয়ার ফ্লেভারটা চিকেনের ভেতর চলে আসে। বলেছিলাম না বন্ধুরা, এই চিকেনের রেসিপিটা তোমরা যদি একবার খাও তাহলে কিন্তু এর স্বাদ ভুলবে না। এখন মনে হচ্ছে তো তাই। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর ধোয়া ধোয়া ফ্লেভার, এই ফ্লেভারেই যেন পেটটা ভরে যাচ্ছে। এখন কয়লার বাটিটাকে সরিয়ে বাস পরিবেশন করে দেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি পোড়া মশলার মুরগির মাংস। লেবু পেঁয়াজের সাথে পরিবেশন করে দিচ্ছি। কেমন লাগলো আজকের এই ডেলিশিয়াস রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই জানিও বন্ধুরা। আরও এমন নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।